একবার হরি বলে হরি বলে যদি হরি বলে কাঁদতে পারি তবে কৃষ্ণ পদে আমাদের মতি হবে। যদি হরি বলে হরি বলে হরি বলে কাঁদতে ওই না কৃষ্ণ পদে মতি হবে। তাই যে ভক্তের কথা আমরা শুনছি জয়দেব, এই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামাদেব। কেমন ভক্ত জানেন? প্রত্যেক দিন ভগবানের চরণে দুফোঁটা নয়নে জল দিয়ে বলতো, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, শুধু তোমার সেবার তরে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার পূজার তরে। ভগবান তুমি আমার জন্য সন্তান দিও না। প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা থাকে যে বাবা মা যখন বড় হয়, বাবা ছেলেরা যখন বড় হয়, বাবা মায়ের মুখে খাবার তুলে দেয়। কিন্তু আমার সেটা ইচ্ছা নাই, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার জন্য নয় তোমার জন্য। কারণ যেদিন থাকিব না আর এই পৃথিবীতে, থাকিব না পৃথিবীতে, যেদিন থাকিব না আর এই ধরা ধামে, ওগো প্রভু জগন্নাথ, তোমার চরণে আমার এই বিনতি। যেদিন থাকিব না আর এই ধরা ধামে, সেদিন রাখিবে তোমায় দেখে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবার তরে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার সেবা যেন সে হরি ভজন করতে পারে। যেন সে হরি ভজন করতে পারে। কারণ হরি নামে, স্বয়ং হরি নামে, কত সুন্দর কথা বলছে, হরি নামে, হরি নামে। ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায়, চার্চে ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা। আমরা ভগবানের নিয়ে ভাবি না বলে ভগবান আমাদেরকে কৃপা করে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো না। যেন হরি ভজন সে করতে পারে।
যেন হরি ভজন করতে পারে। যেন হরি নামে স্বয়ং হরি নামে যেন হরি ভজন করতে পারে। ছেলেটা জন্ম হলো মা, কিন্তু কান্না থামলো না। দেখবে যখন ছোট্ট শিশু জন্মগ্রহণ করে সে কান্নাকাটি করে। আগেকার দিনে নিয়ম ছিল ছেলের কান্নাকাটি বন্ধ করার জন্য তার মুখে একটু মধু দেওয়া হতো। বামা দেবী ভোজদেব গোস্বামী নয়ন জলে বুক ভাষায় একটা সন্তানও হলো, কিন্তু শুধু কাঁদছে, কোনো রকমের কান্না বন্ধ হচ্ছে না। বামা দেবী আজকে ভোজদেব গোস্বামীর হাতটাকে ধরে পড়ে বলছে, স্বামী ছেলেটা তো হলো, কাঁদছে যে কান্না থামছে না, একটু মধু দাও। দরিদ্রের সংসার তো, অভাবের সংসার। দেখবেন অভাব যদি হয় সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় কাকে? আপনাদেরকে, মায়েদেরকে। কারণ মায়েরা অনেক কষ্ট করে একটা সংসারকে ধরে রাখে। যদি প্রকৃত সধবা রমণী হয়, প্রকৃত যদি রমণী হয়, তার একটাই চিন্তা, তার সংসারটা কিভাবে ভালো থাকবে। তাই আজকে বামা দেবী আজকে হাতটাকে ধরে পড়েছে, স্বামী অনেকক্ষণ তো ছেলেটা হলো, কিন্তু কান্না যে থামছে না, একটু মধু দাও। ভোজদেব গোস্বামী বললেন, বাবা এ কি বললে গো, নুন আনতে পান্তা ফুরাই কি দেব, দেওয়ার যে কিছু না, কিছু এনে দাও না। আমার ছোট ছেলে তো, ও যদি সারাদিন কাঁদে আমার মনে ব্যথা লাগবে না, কিছু এনে দাও। কেমন কৃষ্ণ ভক্ত দেখো মায়েরা। ভোজদেব গোস্বামী বামা দেবী বলছে, দাঁড়াও বামা দেবী, আমি জগতের, আমাদের যে জগতে মধু পাওয়া যায় সে মধু দেব না, আমি তোমার ছেলেকে এমন একটা মধু দেব যে মধু সে সারা জীবন ভুলবে না। আজকে যদি তোমার ছেলেকে আমি আমাদের জাগতিক জগতের মধু দিই, তাহলে ওই মধুর ফল একদিন থাকবে, কিন্তু আমি তোমার ছেলের কর্ণমূলে এমন একটা মধু দেব যে মধুর সরাসরি কোনো দিন দূরে যাবে না, সর্বক্ষণ মধুটা তার অন্তরে বাজবে। তাই হলো কি, আজকে ভোজদেব গোস্বামী কানের কাছে গেলেন, বলে এত বলি শোনাই মধুর কৃষ্ণ হরিনা শুনে শিশু আর কাঁদলো না, সে হাসে ও বীরা। হরি হরি হরি। এত বলি শোনাই হরির নাম শুনে শিশু। কেমন সন্তান দেখুন, কানে হরি নাম দিবার হাসতে বলে, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, হরিনা শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো।
হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ভোজদেব গোস্বামী বাবা দেবীকে বললেন, বাবা এই যে সন্তানটা দেবতাদের পরে হলো, আর কৃষ্ণ নামের জয় যেন সন্তানটা দিতে পারে, আজ থেকে ছেলেটার নাম হলো জয়দেব গোস্বামী। আর সকাল থেকে ওরা শুধু হরিনামে কৃষ্ণ নাম বদলে করে অবিরাম। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়। আর মনে করুন মাটিটা ভালো আর বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? জয় রাধে। মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে ছোট থেকে তাই তাই শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শীতকালে একটা দামি শাল পেলেন। মা এই শালটা নিয়ে শীত কাটাবে। একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল, কিন্তু মা শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি। বলছে খুব পছন্দ হয়েছে। তাহলে গায়ে নাও নি কেন? বলছে আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বলছে, মা তাহলে আমি যদি সকল মায়েদের জন্য একটা করে শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? বোঝা নেবো। তারপরের দিন সকল মায়েদের জন্য দামি শাল আনলো, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে যখন কীর্তন করে আজকে ভোরবেলায় বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে। মাকে বললাম, মা মারছো কেন? বলছে কীর্তনে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো। আমি বললাম, বাবা রে, মারছো কেন? তখন কি বলছে, শোনো, বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। আসলে ভালো বাবা, শোনো শোনো, বলছে আমার বাড়িতে লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়। আর যখন স্কুলে 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে চেটে পরিষ্কার করে দেয়। তাই খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলে একটা। আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বুঝি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা কৃষ্ণকে দিই, একটা অক্ষয়কে দিই। মা তখন কেঁদে, মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়েছে, এই জন্য সকালবেলায় টিফিন করি একা খাবি। আমার মনে হয় না সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবে, এবার মনে করুন ছেলেটা আপনাদের ভেটকিয়া থেকে ওই সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে একাই ভাড়া আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি। তাহলে মাটি যেমন হবে ফসল তেমন হবে। তাই জয়দেবের মায়ের নাম বামা দেবী, বাবার নাম ভোজদেব গোস্বামী। সকাল থেকে শুধু কৃষ্ণ নাম হরি নাম গাই। চলুন আমরা সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দলালা। হাত জোড়া তোলা যাবে? একটু কষ্ট করাবো আপনাদের, আবার কবে দেখা হবে জানি না। চলুন সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড় বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড় বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে, আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? আমি কয়েকদিন আগে ঘুরে এলাম। জয় রাধে। তো দীঘা যাবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। এগুলো দেখলে আমাদেরও ভালো লাগে, কারণ সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল, মন্দির ছিল না। কিন্তু হাত জোড় করে বলে যায় দীঘা যাবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। জয় রাধে। দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম।
চার যুগে চারটি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী আর কলি যুগের ধাম পুরী। যদি দীঘাতে মহাপ্রভু থাকতো না তাহলে কোনোদিনও মহাপ্রভু শেষ লীলা পুরীতে করতেন না, তাহলে আগে দীঘা ধাম হয়ে যেত। পুরী ধামের মহিমা জানেন, একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। দর্শন করে আসবে রন্ধনশালা। জয় রাধে। এটা হচ্ছে পুরী ধামের মহিমা, এটা দীঘাতে গেলে পাবেন না। দীঘা যাবেন, ঘুরবেন, মাছ ভাজা খাবেন। জয় রাধে। কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, অনেকে খেতে ভালোবাসে। হরে কৃষ্ণ। এখানে আরেকটা কথা বলি, দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে, ধর্ম পরিবর্তন করছে। জয় রাধে। এখানে তাদের উদ্দেশ্যে আমি একটি ছোট কথাই বলবো, যারা নিজের ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই। তাহলে আপনি যদি আজকে ধর্ম পাল্টাচ্ছেন, বড় হয়তো বলতে পারেন বাবা তুমি আমার বাবা নয়, একটা ভালো বাবা দরকার। জয় রাধে। ধন্য করেছি বাবা। আমাদের কলিযুগে একটা কথা আছে শাস্ত্রে, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু পর্যন্ত হয়, তাও পরের ধর্ম আচরণ করা উচিত নয়। এখনো সময় আছে, সনাতন ধর্মের আলোকে নিজেকে আলোকিত করুন। আর প্রত্যেকটা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী বা যারা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছেন তাদের কাছে আমার একটাই বার্তা, যদি সময় পান একটু তাড়াতাড়ি আবার সনাতন ধর্মে যোগদান করুন, তাদের বিপদটা আপনাদেরই। জয় রাধে। কবে কি হয়ে যাবে বলার নাই। কারণ সত্য যুগে নারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম এসেছিল, দাপর যুগে কৃষ্ণ এসেছিল, আর কলি যুগে কলকি আসবে। আর যখন কলকি আসবে না, তখন কোনো ধরা ছাড়ার কোনো গল্প নাই, যাকে পাবে তাকে নিয়ে যাবে। জয় রাধে। তাই সবাই মিলে গাইব মতে করিতে রে নন্দলালা, পুরী ধামের কেদড়বালা। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় নয়ন পথগামী। হরিনামের গুণটা দেখো কত সুন্দর নৃত্য করে, সাক্ষাৎ রাধা রাধি। ক্যামেরাগুলো ওই দিক ঘুরিয়ে দাও তো, আমাকে তো অনেক দেখালেন, ওদেরকে দেখাও। জয় রাধে। হ্যাঁ দেখিয়ে দাও দাদা, ওইদিকে দেখাও, ক্যামেরা ঘোরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তাই জয়দেব গোস্বামীর বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামাদেবী গোস্বামী। জন্মগ্রহণ করলেন ছোট জয়দেব গোস্বামী। সকাল থেকে শুধু কৃষ্ণ 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 নাম স্মরণ করি, দিন চলে যায়। আশ্রয়
কদরের সেই ধুলা মেখেছিল ননন্দের ব্যাগ। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ কোথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি ধর্মিক সুজন, মামা দেবে পত্নী যার জানেন সর্ব।